বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি একটি উদারপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরো 10 বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। জিয়াউর রহমানকে অনন্য করে রেখেছে। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা যে আর 10 বছর বাঁচত, তাহলে হয়তো আমরা বাংলাদেশকে সঠিক ট্র্যাকের মধ্যে করতে পারতাম। রাজধানী মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষে এই শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। যে রামিসা অতি সাম্প্রতিক যে ঘটনা, রামিসা হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি, তারা আইন অনুযায়ী তারা জেল আপিল করেছেন, অর্থাৎ কারাগারের কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা আপিল দায়ের করেছেন, যেটাকে আমরা জেল আপিল বলি। সেটি ভিন্ন একটি বেঞ্চে মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, এই বেঞ্চে এটি আজকে তালিকাভুক্ত ছিল আজকে 35 এবং 36 নম্বর। বিগত 17 বছর কাজী নজরুল ইসলামকে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। নজরুলের সাহিত্যকর্ম, সঙ্গীত ইত্যাদি বিষয়ে যাতে গবেষণা করা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সে উদ্যোগ গ্রহণ করা হবে। খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মসজিদ কমিটির নেতাসহ 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ভোর 5:30টার দিকে নগরের দৌলতপুর থানায় পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদে এই ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইউক্রেন যুদ্ধের মাঝেই আগামীকাল ফ্রান্সে শুরু হতে যাচ্ছে G7 সম্মেলন। এবারের আয়োজনে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক সংকট ও বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করবেন জোটভুক্ত দেশের নেতারা। আলোচ্য সূচিতে স্থান পাবে হরমুজ, সচল ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। 3 দিনের এবারের সম্মেলনের পর্দা নামবে বুধবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্য আলোচিত চুক্তিটি আজ সই হওয়ার কথা রয়েছে। ইরান চুক্তি সইয়ের সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করার পর ট্রাম্প এ কথা বললেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি সই হওয়ার সঙ্গে সঙ্গেই সবার জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। বিশ্বকাপে নিজেদের হেক্সা বা 6ষ্ঠ ট্রফি জয়ের মিশন শুরু করতেই আফ্রিকান সিংহ মরক্কোর সামনে বড়সড় ধাক্কা খেল কার্লো আনচেলতির ব্রাজিল। গ্রুপ সি এর বহুল পরীক্ষিত এই হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সেলসাওদের। প্রথমার্ধে 2 দলের ফুটবলাররা মাঠে গতির ঝড় তুলে 2টি চোখ বাঁধানো গোল উপহার দিলেও দ্বিতীয় অর্ধে খেলা যেন একদম জৌলুস হারিয়ে ফেলে।